আজকে আমরা একটা মজার কবিতা পড়বো। ছোট্ট, আজকে একটা অত বড় না আজকে। হ্যাঁ, হুঁকো মুখো হ্যাংলার কতবার হুঁকো মুখো হ্যাংলার যে সুকুমার রায়েরই কবিতা, কিন্তু হুঁকো মুখো হ্যাংলা না, বুঝছো? তাহলে আমি সুকুমারের বইটা নিয়ে আসি। না, রবিবার বই লাগবে না, ক্লাস বই করতে বই বই লাগবে না, বই লাগবে না। ওকে। সব ও স্ক্রিন ফোন। সব স্ক্রিন দেখতে পাচ্ছো? ইয়েস স্যার। ঠিক আছে। ওকে। কবিতার নাম কি? কবিতার নাম হচ্ছে ফসকে গেল। কি কবিতা? ফসকে যা। ফসকে গেল। ফসকে গেল। কে লিখেছেন? কবি সুকুমার রায়। সুকুমার রায়। এটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? আবোল তাবোল। বল কাবু আবোল গ্রন্থ। তাবোল। আবল আবল। কবি সুকুমার সুকুমার রায় সম্পর্কে একটু জেনে নিই আমরা। কবি সুকুমার রায়ের জন্ম 30 অক্টোবর 1887 সালে কলকাতায়। জন্ম 30 অক্টোবর 20 অক্টোবর। 1887 সাল। তার আগের দিন আমার বার্থডে। হ্যাঁ, কবে তোমার বার্থডে? তার আগের দিন আমার বার্থডে। ও আচ্ছা, 29 অক্টোবর তোমার বার্থডে, তাই? আচ্ছা, ওকে, ঠিক আছে। আর কবি সুকুমার রায় মারা যান কবে? 10 সেপ্টেম্বর 1923, মাত্র 35 বছর বয়সে। সুকুমার রায়ের পিতার নাম কি? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। তিনি ছিলেন একজন বিখ্যাত শিশু সাহিত্যিক। সুকুমার রায়ের ছেলের নাম কিন্তু সত্যজিৎ রায়। সত্যজিৎ রায়কে চিনো তোমরা? তিনি হচ্ছেন একজন হ্যাঁ বিশ্ববিখ্যাত হ্যাঁ চলচ্চিত্রকার। সত্যজিৎ রায়। আমাদের বই আছে কোন একটা জিনিস ও পরিচালকটা। হ্যাঁ, পরিচালক সত্যজিৎ রায়। সুকুমার রায়ের বিখ্যাত বাংলা সাহিত্য ননসেন্স ছড়া কি? ননসেন্স ছড়া। তার বিখ্যাত বিখ্যাত বইগুলোর মধ্যে কি কি আছে? আবোল তাবোল, বলতা বল। হযবরল, তারপর কি পাগলা দাশু। পাগলা দাশু। আবোল তাবোল এই বইটা প্রকাশ হয় কবে? 19 সেপ্টেম্বর 1923। কবির মৃত্যুর মাত্র 10 দিন পরে হচ্ছে এই আবোল তাবোল বইটি প্রকাশ পায়। এটি বিশ্ব সাহিত্য লিউইস ক্যারলের অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের সমকক্ষ। সুকুমার রায় নিজেই ওই বইয়ের মধ্যে যতগুলো ছবি দেখা যায়, সুকুমার রায় নিজেই ওই সব বইয়ের ছবি এঁকেছিলেন। ফসকে গেল এই বইয়ের একটি জনপ্রিয় কবিতা। এই বইয়ে আরো কি কি কবিতা আছে? এই কবিতা আছে খিচুড়ি, কাঠবুড়ো, গোঁফ হ্যাঁ চুরি, খিচুড়ি কচুরি হাতির খেয়াল ঠ্যাঁস ক্যাঙ্গারু। ঠ্যাঁস গরু, তাই না? অনেক মজার মজার এটা আমি কবিতা। সব সময় শুনি। হ্যাঁ, এটাই। দেখতেছি নাই। আমাদের সাথে এটা কে আসছে? সাফিয়া। সাফিয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এক কোটি অনেকদিন বছর পরে। হয়। 1 কোটি বছর হয় সাফিয়াকে দেখি না আমরা। এক সাফিয়া, তুমি কোটিও কোথায় না, ছিলে? 1000 কোটি। 1000 কোটি। সাফিয়া, তুমি কোথায় ছিলে আমাদের ছেড়ে? স্যার কালকে পরীক্ষা শেষ হলো। গতকালকে পরীক্ষা শেষ হলো? আচ্ছা, ঠিক আছে। পরীক্ষা ভালো হয়েছে তোমার? ইয়েস স্যার। ও ভেরি আমার গুড। মেঘলা আকাশ এতদিন কোথায় ছিলে এতদিন আরে, ও ডাকছি আমার সবাই মেঘলা আকাশ মিলে। এতদিন কোথায় ছিলে না? ও আমাদের সাফিয়া এতদিন কোথায় ছিলে? এটা বলা উচিত ছিল, জাইবা। হ্যাঁ। এবার আমরা কবিতাটা একটু দেখি। এই হচ্ছে কবিতা। কয় লাইন মাত্র? 2 4 6, মাত্র 8 লাইন, তাই না? আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে। ইয়েস স্যার। দেখ বাবাজি, দেখবি নাকি? দেখ রে খেলা, দেখ চালাকি, বোঝে রে বাজি, ভেলকি ফাঁকি, পর পর পর, পড়িবি পাখি ধপ, লাফ দিয়ে তাই তালতি ঠুকে, তাক করে যাই তীর ধনুকে, ছাড়বো শটান ঊর্ধ্ব মুখে, হুস করে তোর লাগবে বুকে খপ, গুরু 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 গুড়িয়ে হামা, খাপ পেতেছেন গোষ্ঠ মামা, এগিয়ে আছেন বাগিয়ে ধামা, এইবারে বান চিড়িয়া নামা, চট, ওই যা গেল ফসকে ফেঁসে, হেই মামা তুই খেপলি শেষে, ঘ্যাঁচ করে তোর পাঁজরে ঘেঁষে, লাগলো কি বান ছটকে এসে, ফট। ওকে। আমার না মনে হচ্ছে, আমার না এই কবিতাটা আমি শুনেছি কোথায়। এই যে কোথায়? কোথায় এই যে শুনেছেন? কি বলে ছন্দটা আছে, ছন্দটা আমি এই ছন্দটা খুব চেনা চেনা লাগছে শুনেছি। না? হ্যাঁ চেনা চেনা লাগছে। চেনা চেনা লাগছে।
তবু হচ্ছে না। চলো কবিতাটা আগে আমরা একটু কবিতাটা বিশ্লেষণ করে আসি, তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে, তাই না? যে আসলে এখানে কি বলতে চাচ্ছে। রাইট। আচ্ছা এখানে কি আছে দেখো তো। প্রথমে কি বলছে, দেখবা বাজি দেখবি নাকি, ভোজবাজি মানে কি? আচ্ছা, তাহলে এখানে কি বলছে, দেখ বাবাজি দেখবি নাকি, দেখ রে খেলা দেখ চালাকি, ভোজের বাজি ভেলকি ফাঁকি, পর 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 পড়বি নাকি ধপ। তাহলে এখানে কি হচ্ছে, একটা ছেলে সবাইকে ডাকছে, এসো এসো দেখো আমার খেলা, তাই না? দেখে কি বলছে, সে বলছে যে ভোজবাজির মতো চালাকি তীর মেরে ও কি করবে, পাখি ফেলে দিবে। তীর মেরে কি করবে, পাখি ফেলে দিবে। এখানে কি কি শব্দ আছে, বাবাজি, বাবাজি মানে কি, মানে একটা সম্বোধন, একটা সম্বোধন করছে তাই না, বাবাজি। তারপরে কি, দেখবি নাকি, চালাকি, চালাকি মানে কি, চতুরতা বা কৌশল। ভোজের বাজি মানে কি, ভোজের বাজি মানে হচ্ছে ভোজবাজি বা জাদুর খেলা। ভেলকি মানে কি, ভেলকি হচ্ছে জাদুকরের কৌশল। ফাঁকি, ফাঁকি মানে কি, ধোঁকা বা প্রতারণা। পড়বি, পাখি মানে পাখি পড়ে যাবে। আর ধপ, ধপ মানে কি, ধপ হচ্ছে পড়ে যাওয়ার শব্দ, তাই না? তারপরের স্তবকে কি ছিল, লাফ দিয়ে তাই তালতি ঠুকে, তাক করে যাই তীর ধনুকে, ছাড়বো শটান ঊর্ধ্ব মুখে, হুশ করে তোর লাগবে বুকে খপ। ছেলেটি এবার কি করবে, লাফ দিয়ে তালি বাজিয়ে তীর ধনুক তুলে নিল। সে এবার কি বলছে, এবার তীর ছাড়বো সোজা উপরে। কোথায় ছাড়বো, তীর উপরে ছেড়ে দিব। আর হুশ করে যে বুকে লাগবে, তারপরে কি হবে, পাখিটা টাস করে পড়ে যাবে। কি একটা আত্মবিশ্বাস, তাই তো? তো দ্বিতীয় স্তবকে কি কি শব্দ আছে, তালতি ঠুকে, তালতি ঠুকে মানে তালি বাজিয়ে বা উৎসাহে। তাক করে মানে কি, তাক করে মানে কি, লক্ষ্য স্থির করে মানে এইম করে। তীর ধনুক, তীর ধনুক মানে তো আমরা জানি। শটান মানে কি, সোজা সরাসরি। ঊর্ধ্বমুখে, ঊর্ধ্বমুখে মানে ঊর্ধ্ব মানে কি, উপরে, তাই তো? ঊর্ধ্বমুখে মানে উপরের দিকে মুখ করে। হুশ করে, হুশ করে মানে কি, ওই যে তীর যাওয়ার সময় যেটা শব্দ হয় না, ওই হুশ। আর খপ করে মানে, খপ মানে কি, টাস করে ঢুকে গেল। এইবার এই যে মামা, এই যে গোষ্ঠ মামা, হ্যাঁ গোষ্ঠ মামা কিন্তু তাকে তাকে ছিল। গোষ্ঠ মামা তাকে তাকে ছিল কেন, ওই যে তীর ছাড়বে, ওই যে পাখিটা পড়বে, আর গোষ্ঠ মামা যে কি করবে, পাখিটা ধরে ফেলবে, তাই তো? এই জন্য হচ্ছে গোষ্ঠ মামা তাকে তাকে ছিল। এই জন্য কি বলছি, গুরু 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 গুড়িয়ে হামা, খাপ পেতেছেন গোষ্ঠ মামা, এগিয়ে আছেন বাগিয়ে ধামা। এই যে কি ধামা, কই এই যে ধামা, মানে মামা রেডি আছে, যে তাল পড়া মানে পাখি পড়ার সাথে সাথে মামা যে টাস করে ধরে বসবে, তাই না? এদিকে গোষ্ঠ মামা হামাগুড়ি দিয়ে আসছেন, তিনি ধামা বাগিয়ে ধরে ওত পেতে আছেন, ভাবছেন তীর লাগলেই পাখি পড়বে আর তিনি ধামা দিয়ে ধরে ফেলবেন, তাই তো? কি কি শব্দ আছে এখানে, গুড় গুড় গুড়, গুড় 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 মানে কি, হামাগুড়ি দেওয়ার শব্দ। গুড়িয়ে হামা মানে হামাগুড়ি দিয়ে এগিয়ে আসা। খাপ পেতেছেন, খাপ মানে কি, ফাঁদ পেতেছেন, ফাঁদ পেতে বসে আছেন লুকিয়ে। গোষ্ঠ মামা কি, ওই মামার নাম ছিল হচ্ছে গোষ্ঠ মামা। বাগিয়ে ধামা, ওই যে ধামা কি, ঘাড়ের উপরে যেটা ছিল না ধামা, বাঁশের ঝুড়ি দিয়ে যেগুলো বানায়। আর বান, বান মানে কি, তীর। চিড়িয়া, চিড়িয়া নামা মানে কি, চিড়িয়া মানে কি পাখি, তাই তো? চিড়িয়া নামা মানে পাখি পড়বে। আর চট করে পাখি মানে কি, এই যে বলি না চট করে ধরে ফেলতে হবে, এই ধরে ফেলা। দ্রুত ধরে ফেলার শব্দ। হ্যাঁ, এইবার তো অঘটন তো ঘটেই গেল, এতক্ষণ তো ঠিকঠাক ছিল। এইবার কি হলো, ওই যা, ওই যা গেল ফসকে ফেঁসে, হেই মামা তুই খেপলি শেষে, ঘ্যাঁচ করে তোর পাঁজর ঘেঁষে, লাগলো কি বান ছোটকে এসে, ফট। বলে ওহ না, তীরটা ফসকে গেল, তীর ফসকে যে মামা তো বসেছেন, কখন পাখি পড়বে, কখন মামা যে পাখিটা ধরবে। কিন্তু ঝামেলা কি হয়ে গেল, তীর পাখির গায়ে না লেগে তীর লেগে গেল গোষ্ঠ মামার পাঁজরে। কোথায় লেগে গেল, তীর লেগে গেল গোষ্ঠ গোষ্ঠ মামার পাঁজরে। মামা তো রেগে আগুন, ছেলেটি ভয়ে চিৎকার করছে, হেই মামা তুই রাগলি নাকি, মামা তো বসেছিল কি সুন্দর পাখিটা পড়বে, মামা যে টাস করে ধরবে। পাখি, তীর আর পাখিতে না লেগে তীর লেগে গেল কোথায়, গোষ্ঠ মামার মামার পাঁজরে, তাই না? কি একটা অবস্থা। আচ্ছা, কি কি ছিল এখানে, ওই যা, ওই যা, ওই যা মানে একটু আক্ষেপ করে বলা, তাই না? ওই যা, ফসকে ফেঁসে মানে লক্ষ্য ভ্রষ্ট হয়ে বিপদে পড়া। হেই, হেই কি সম্বোধন, এটা একটা কথ্য ভাষা। খেপলি, খেপলি মানে কি, খেপা মানে কি, রেগে গেল, রেগে যাওয়া। ঘ্যাঁচ করে যাওয়া। মানে ঘষে যাওয়ার শব্দ। পাঁজর ঘেঁষে মানে পাঁজরের কাছ দিয়ে। ছটকে এসে, ছটকে এসে মানে ছিটকে এসে। আর ফট মানে কি, মানে ফট হচ্ছে আঘাতের আঘাতের শব্দ। শব্দ।
তাই তো? তো আচ্ছা, চলো এইবার আমরা এই কবিতার ছন্দটা দেখবো। ছন্দ না ধরলে কি আমরা ধরতে পারবো কবিতা কিভাবে বলবো? ধরা যাবে? না। ধরা যাবে না। আচ্ছা, এই কবিতাটা কোন ছন্দে লেখা? স্বরবৃত্ত। কোন ছন্দে লেখা? স্বরবৃত্ত। হ্যাঁ, এই কবিতাটা হচ্ছে স্বরবৃত্ত ছন্দে 4 মাত্রার নাচ। স্বরবৃত্ত ছন্দে 4 মাত্রার নাচ, তাই তো? হ্যাঁ, স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য কি ছিল? স্বরবৃত্ত ছন্দে মুক্তাক্ষরও 1 মাত্রার স্থান পাবে, বদ্ধাক্ষরও 1 মাত্রার স্থান পাবে। রাইট। তাহলে আমরা এখানে খেয়াল করছি, এই যে 4 4 4 4 4 4 4 4 4 সব জায়গায় কি সুন্দর করে মিলে গেছে না? 4 4 4 4 4 4 সব 4 4 এর খেলা, তাই তো? আচ্ছা, এই ছন্দের বিশেষত্ব কি আছে একটু আগে আমরা এই আগের স্লাইডে আলোচনা করছিলাম না, যে ছন্দের বিশেষত্ব কি? অন্তমিল। কি আছে? অন্তমিল। যেমন প্রথমে আছে নাকি, চালাকি, ফাঁকি, পাখি, ঠুকে, ধনুকে, মুখে, বুকে, তাই তো? পুনরাবৃত্তি। একই শব্দের পুনরাবৃত্তি আছে। একই শব্দের পুনরাবৃত্তি মানে একটা শব্দের বারবার ব্যবহার। যেমন দেখ শব্দটা 4 বার ব্যবহার হয়েছে, পর শব্দটা 4 বার ব্যবহার হয়েছে, গুড় শব্দটা 3 বার ব্যবহৃত হয়েছে। এইটাকে বলে অনুপ্রাস। একটু আগে অনুপ্রাস সম্পর্কে আমরা জানছিলাম যে একই ধ্বনির বারবার ব্যবহার, তাই তো? আচ্ছা, এবার স্বরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য কি? স্বরবৃত্ত ছন্দকে বলা হয় কি ছন্দ বলা হয় স্বরবৃত্ত ছন্দকে? প্রধান ছন্দ। আরে ফ্যান্টাস্টিক, কে দিল উত্তরটা? মুনতাহা দিয়েছে নাকি? এসে হ্যাঁ, তাহলে এটাকে বলা হয় হচ্ছে শ্বাসাঘাত প্রধান ছন্দ। শ্বাসাঘাত প্রধান ছন্দের অর্থ কি? মানে এই কবিতা আবৃত্তি করতে গেলে শ্বাসের একটা আঘাত থাকবে। কি থাকবে? আঘাত থাকবে, শ্বাসের মানে একটা অত নিঃশ্বাস নেওয়া যাবে না। শ্বাসের একটা আঘাত থাকবে, রাইট? শ্বাসের আঘাত যদি থাকে তাহলে যেমন, এবং শ্বাসের আঘাতটা কোথায় থাকবে? প্রত্যেকটা পর্বের প্রথম শব্দটার উপরে আঘাত পড়বে। কোথায় পড়বে? ভুলভাল জায়গায় আঘাত দিলে হবে? আঘাত পড়বে। হ্যাঁ, তাহলে কি করতে হবে? পর্ব। পর্ব মানে কি? মানে শুরু থেকে প্রথম জ্যোতি পর্যন্ত এটা একটা পর্ব। যেমন হচ্ছে এই যে দেখ বাবাজি, দেখ বাবাজি, দেখ বাবাজি, কিসের উপর চাপ দিচ্ছি? দেখের উপরে। কিসের উপরে? দেখের উপরে। দেখ বাবাজি, দেখবি নাকি? দেখ বাবাজি। তারপরে এবার খেয়াল করো, এখানে যেগুলো অরেঞ্জ কালার দেওয়া আছে না, এগুলোর উপরে হচ্ছে চাপ যাবে। কি যাবে? এগুলোর উপরে আমরা প্রস্বর দিব, ঠিক আছে? তাহলে কি? দেখ বাবাজি, দেখবি নাকি? দেখ রে খেলা, দেখ চালাকি, ভোজে রে বাজি, ভেলকি ফাঁকি, পর পর পর, পড়িবি পাখি ধপ। কিন্তু আমি যদি প্রশ্ন না দিয়ে বলি, এটা শুনতে ভালো লাগবে? দেখ বাবাজি, দেখবি নাকি? দেখ রে খেলা, দেখ চালাকি, ভুজে রে বাজি, ভেলকি ফাঁকি, পর পর পর, পড়বি পাখি ধপ। আমি আবৃত্তি করলে সামনে সব ধপ ধপ করে পড়ে যাবে, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা এটা বুঝতে পারলাম কোথায় চাপ দিব। দ্বিতীয় স্তবকে কি আছে? লাফ দিয়ে তাই তালতি ঠুকে, তাক করে যাই ধীর ধনুকে, ছাড়বো শটান ঊর্ধ্ব মুখে, হুস করে তোর লাগবে বুকে খপ। কষ্ট মামা আসছিল তো? এবার একটু রহস্যময় সুরে আমরা কি করব? বলবো, গুরু 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 গুড়িয়ে হামা, খাপ পেতেছেন গোষ্ঠ মামা, এগিয়ে আছেন বাগিয়ে ধামা, এইবারে বানে চিড়িয়া নামা চট। হুম, তার মানে গুড় গুড় গুড়, এখান থেকে আমরা ধীরে ধীরে এবারে গুড় 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 গুড়িয়ে হামা, এভাবে না, কি ধীরে ধীরে গুড় 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 গুড়িয়ে। হ্যাঁ, কি? তাহলে আমরা কি আস্তে আস্তে যাবো, এই ঠিক আছে? কবিতাটা কে লিখেছেন? এই তো মুত্তাকিনা, ক্লাসে অর্ধেক অর্ধেক হওয়ার পরে তুমি ক্লাসে ঢুকেছো না, এই জন্য মিস করে গিয়েছো। না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই তো আরেকজনকে পেয়েছি আমরা, প্রমিতি। কখন সবার আসছো আগে ক্লাসে? যুক্ত হয়েছে। প্রমিতি, জি স্যার। কখন আসছো ক্লাসে? এই 2-3 মিনিট হলো, কথা বলার সুযোগ পাচ্ছিলাম না। কথা বলার সুযোগ পাচ্ছিলেন না? তা তো বুঝলাম, তো আপনি এত দেরি করে আসলেন কেন? টিভি দেখছিলাম, মনে ছিল না। আচ্ছা, খেয়াল করো, তাহলে কি আমরা আস্তে আস্তে যাবো তো? গরু 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 গড়িয়ে হামা, খাপ পেতেছেন কুষ্ঠ মামা, এগিয়ে আছেন বাগিয়ে ধামা, এইবারে বানে চিড়িয়া নামা চট, তাই তো?
তার মানে এখানে কি ধীরে ধীরে ফিসফিসিয়ে চট চট শব্দটার সময় কিন্তু আমরা প্রস্বর দিব, নাহলে চটের সেই আবহাওয়াটা প্রকাশ পাবে না। এইবার ওই যা, এবার ওই যাটা কি হতাশার সুরে, তাই তো? ওই যা গেল ফসকে ফেসে, হেই মামা তুই খেপলি শেষে, ঘ্যাচ করে তোর পাঁচরে ঘেঁষে, লাগলো কি বান ছটকে এসে, ফট। আচ্ছা, পুরো এইখানে আমরা এই পুরো গল্পটা একটু এক নজরে একটু দেখার চেষ্টা করি। মানে প্রথমে কি হলো বিষয়টা, ছেলেটা তো এসে বলল, দেখো আমার ভোজবাজি, তীর মেরে আজকে পাখি ফেলেই দিব, হুশ করে যে বুকে লাগবে, গোষ্ঠ মামা ধামা নিয়ে রেডি আছে, যে ধরবে অমনি পাখিটা। কিন্তু পুরো কবিতাটা থেকে আমরা কি মেসেজ পেলাম, আমরা মূল যে বার্তাটা পেলাম সেটা হচ্ছে, বড় বড় কথা সবসময় বললেই কাজ হয় না, কখনো কখনো এগুলো ফসকেও যায়, কখনো কখনো ফসকেও যায়, তাই তো? ফসকে যায় কেমন? ও তো খুব আত্মবিশ্বাস নিয়ে এসেছিল, আত্মবিশ্বাস নিয়ে এসেছিল না? বেশি আত্মবিশ্বাসী হওয়া যাবে না। বেশি মানে একদম তাই। মানে তোমাকে ওভার আত্মবিশ্বাস, কনফিডেন্স হওয়া যাবে না। ওভার কনফিডেন্স হওয়া যাবে না, মানে সঠিক তোমাকে কথা, সঠিক কথা আত্মবিশ্বাসহীন হওয়া যাবে না, মানে আত্মবিশ্বাসহীন মানে কি, আত্মবিশ্বাস ছাড়াও থাকা যাবে না, আবার অতিরিক্ত আত্মবিশ্বাসও রাখা যাবে না। হ্যাঁ বলো। বেশি আত্মবিশ্বাস রাখা যাবে না, আবার কমও রাখা যাবে না, কমও রাখা মিডিয়ামে যাবে না। রাখতে হবে। হ্যাঁ, তোমাকে ওটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, তাহলে সেখান থেকে ভালো কিছু পাওয়ার আশা করা যেতে পারে, তাই না?